আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমার মনটা খুবই খারাপ। এই খারাপ মন নিয়েও ভিডিও করতেছি, কারণ আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিতে আজকেই আমি প্রথম একটা বায়ার থেকে 1 স্টার রেটিং পেয়েছি। তো মূলত এটা আমারই ভুল ছিল। আমার ভুলের কারণে বায়ার আমাকে 1 স্টার রেটিং দিছে। এই রেটিং দেওয়ার ফলে অনেকগুলি অসুবিধা হতে পারে, সেগুলি আমি আজকে ব্যাখ্যা করব। এবং আজকের যে ভিডিওটা, এটা সম্পূর্ণই হচ্ছে যারা নতুন আছেন, ফাইবারে 5টা 10টা কাজ করছেন, কিংবা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করতেছেন, অথবা ফাইবারে আসতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, কোথাও কোর্স করতেছেন, চিন্তা ভাবনা করছেন যে ফাইবারে অথবা আপওয়ার্কে গিগ দিবেন। তো তাদের জন্য বেসিক্যালি আসলে এই ভিডিওটা একদম শিক্ষণীয় একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই সমস্ত ভুলগুলা যাতে আপনার দ্বারা না হয়, যেটা আমার দ্বারা হয়েছে। কারণ আপনি যদি এই ভুলটা করেন, তাহলে আপনি অনেকগুলা সমস্যায় সম্মুখীন হবেন। আপনি যদি এই সমস্যায় না পড়েন, এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি মূলত 150 থেকে 200 কাজ করছি ফাইবার মার্কেট প্লেসে। তো তার থেকে আজকে আমার একটা বায়ার 1 স্টার রেটিং দিছে। কিছুদিন আগে আমি খুব ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার কারণে অনেকগুলা কাজ আমার হাতে ছিল। তো আমি বায়ারকে কাজ করার পরে আপডেট দিতে পারি নাই, কারণ সবসময় আমি চেষ্টা করি যে কাজ করার পরে বায়ারকে একটা আপডেট দিব যে এই হচ্ছে তোমার কাজ, তুমি তোমার কাজটা চেক করো, তুমি যদি কাজে স্যাটিসফাই থাকো তাহলে আমি তোমার কাজটা ডেলিভারি দিব। তো এই আপডেটটাই আমি বায়ারকে দিইনি। তো না দেওয়ার ফলে বায়ারও বিজি ছিল, বায়ারও আমাকে কোনো মেসেজ দেয় নাই। মূলত তারা খুব বিজি থাকে। তো আমি কাজটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। কাজটা যখন আমি ডেলিভারি দেই, এটা অটোমেটিকলি 3 দিন পরে অ্যাকসেপ্ট হয়ে যায়। দেন 1 সপ্তাহ পরে আইসা বায়ার আমাকে একটা খারাপ ফিডব্যাক দিয়ে দেয়। বায়ার কিন্তু 1 সপ্তাহ বলেন, 15 দিন পরে আইসা কিন্তু আপনাকে রেটিং দেওয়ার অপশন তার ওইখানে থাকে, সে দিতে পারবে। তো সে ওইখানে আমাকে যেটা বলছে যে কমিউনিকেশন নট গুড অ্যান্ড নট আপডেট, মানে আমি তাকে কোনো আপডেট জানাইনি, এরকম একটা সে আমাকে কমেন্ট করছে এবং ওইখানে আমাকে 1 স্টার রেটিং দিছে। এখন এই 1 স্টার রেটিং দেওয়ার ফলে কিছু সমস্যা হতে পারে আমার অ্যাকাউন্টে। এবং আপনারা যারা নতুন আছেন, ফাইবারে কাজ করেন কিংবা আপওয়ার্কে কাজ করেন, আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন অবশ্যই। আপনি যদি না করেন, এই সমস্যাগুলো হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডি র্যাঙ্ক হয়ে যাবে। ডি র্যাঙ্ক মানে আপনার যে গিগগুলা র্যাঙ্ক আছে, একটা অ্যাকাউন্টের তো আমাদের 4টা 5টা 6টা 7টা গিগ থাকে, সেই গিগগুলা ডি র্যাঙ্ক হয়ে যাবে, মূলত অ্যাকাউন্টে ডি র্যাঙ্ক করে দিবে এই রেটিং এর কারণে। একটা সমস্যা। 2 নাম্বার যে সমস্যা, সেটা হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন কমে যাবে। র্যাঙ্কেও যদি থাকে, ধরেন আগে গিগের ইমপ্রেশন আসতো হচ্ছে গিয়ে আপনার ধরেন 600 700, এখন হয়তো ইমপ্রেশন করে যে কমে যাবে 300 400 এরকম আসবে। 3 নাম্বার যে সমস্যা, এই রিভিউর কারণে অনেক বায়ার এখন আপনার সাথে কমিউনিকেশন করবে না। অটোমেটিকলি র্যাঙ্কে থাকলে যেই মেসেজগুলো করতো বায়ার, সেটা এখন কমে যাবে। 4 নাম্বার যে সমস্যা, আমাদের ফাইবারে একটা প্রমোট গিফট অপশন থাকে, ওইখানে আমরা অ্যাডস ক্যাম্পিং করতে পারি ওইটার মাধ্যমে, তো ওইটা আপনার চলে যাবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার গিগের র্যাঙ্ক একটু কমে গেছে, প্লাস প্রমোট গিগ যে অপশনটা ছিল সেটাও চলে গেছে। তো এইটার মানে হচ্ছে আপনারা যারা নতুন আছেন ভাই, তারা কিন্তু অনেক কষ্ট করতে হয় তাদের একটা অ্যাকাউন্টকে র্যাঙ্ক করার জন্য। তো আপনারা যাতে এই ভুলগুলো না করেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যখন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, এই কাজটা ডেলিভারি দেওয়ার আগে বায়ারকে অবশ্যই কিছু না কিছু আপডেট দেওয়া। আপনি যে কাজটা করছেন সেই কাজটা বায়ারকে আপডেট দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং আমি স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে কি হয়েছে, কিংবা এটা কিভাবে রিকভার করা যায়। প্রথমে আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং আমার অ্যাকাউন্টে অলরেডি কিছু সমস্যা দেখা দিয়েছে, জানি না এটা আবার কবে কিভাবে ঠিক হবে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে দিই।
আমি কিছু স্ক্রিনশট দেখাই। প্রথমে এটা হচ্ছে প্রমোট গিগ একটা অপশন। এই অপশনটা যখন আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কে থাকে, অ্যাকাউন্টের গিগগুলো খুব ভালো পজিশনে থাকে, তখন ফাইবারের পক্ষ থেকে এটা দেওয়া হয়। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার যে পোটেনশিয়াল বায়ারগুলো আছে তাদেরকে আরও বেশি কাজ পাওয়ার জন্য আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। এটা ফাইবার থেকে একটা অপশন। তো যখন আপনার অ্যাকাউন্টটা ডি র্যাঙ্কে হয়ে যাবে তখন এই অপশনটা চলে যাবে। তো অলরেডি আমার এই অপশনটা চলে গেছে। তো এই যে এইখানে লেখা আছে নট প্রমোটেড আনকোয়ালিফাইড, মানে এটা এখন তার আনকোয়ালিফাইড করে দিছে। যখন আমি আবার 3-4টা কাজ করব, ভালো ফিডব্যাক আসবে, তখন হয়তো আমার এটা আবার ফিরে দিবে। 2 নাম্বার যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আমার গিগের ইমপ্রেশন ছিল আপনার 600 উপরে ছিল। এখন আজকে আমি দেখি আমার গিগের ইমপ্রেশন হয়ে যাচ্ছে 150। তার মানে আমার এটা ডি র্যাঙ্ক প্রায় বলে হয়ে যাচ্ছে। এবং আমার যে কিওয়ার্ডগুলোতে আমার ফার্স্ট পেজে ছিল অ্যাকাউন্টটা কিংবা গিগগুলা, সেই গিগগুলা এখন আর আমি খুঁজে পাচ্ছি না ওই কিওয়ার্ডে। তার মানে বোঝা যাচ্ছে আমার এখন এটা র্যাঙ্ক খারাপে। তো এখন আপনাদের এই ধরনের সমস্যাগুলো হলে আপনাদের করণীয় কি? আপনারা যেটা করবেন, দেখেন, আপনাদের যদি পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টকে বলবেন যে ফাইবারে আপনাকে 2-1টা কাজের অর্ডার দিতে। যখন আপনি ফাইবারে আরও 2-1টা কাজের অর্ডার পাবেন এবং সেগুলা থেকে 5 স্টার রেটিং পাবেন, তখন আবার আপনার এই গিগটা ফিরে আসতে পারে। এইভাবে হচ্ছে গিয়ে ফাইবারের অ্যালগোরিদমটা। আসলে অ্যালগোরিদমটা আপনাকে একটু বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এই ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্যই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।